হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো দেবকে নিয়ে। তো আজকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পেজে দেব এবং রানা সরকারের একটা ফটো আপলোড হয়েছে। তো আজকে সেই ফটো আপলোড নিয়েই আজকে কিছু কথা বলবো। তো হয়তো আমাদের আমরা ভাবনা চিন্তা করতেই পারি যে দেব এবং রানা সরকারের তাদের একটা ছবি ছিল ধূমকেতু। তো সেইটা নিয়ে কিন্তু বহু দিন ধরে চর্চায় ছিল এবং এখনও আছে, যে দেব যেটা নিয়ে আক্ষেপও করেছিল যে দেবের জীবনের সবচেয়ে ভালো সিনেমা যদি কোনোটা হয়ে থাকে সেটা হতে চলেছে এই ধূমকেতু। তো সেই সিনেমাটা বহু কারণে, নানান কারণে আটকে ছিল এবং আটকে রয়েছে এখনও। তো রানা সরকারের সাথে দেবের যাই যে যাই হয়ে থাকুক, তো সেই কারণে সিনেমাটা রিলিজ হয়নি। কিন্তু যখন দেবের খাদান এবং শুভশ্রীর সন্তান সিনেমাটা রিলিজ হয়েছিল, তখন শোনা যাচ্ছিল রানা সরকার নাকি বলেছে যে দেবের খাদান এবং শুভশ্রীর সন্তান ছবিটি যদি খুব ভালো ফল করে সিনেমা হলে, বক্স অফিসে, তাহলে রানা সরকার ভেবে দেখবে তার সেই ধূমকেতু ছবিটি রিলিজ করবে কিনা। তো সেরকম একটা কথা কিন্তু শোনা যাচ্ছিল। তো আজকে ফাইনালি আমরা রানা সরকারের সাথে এত বছর পর দেবের আবার ছবি দেখতে পাচ্ছি। তো আমরা কি সেই ধূমকেতু ছবিটা হতে চলেছে, রিলিজ হতে চলেছে, তার কি কোনো ইঙ্গিত আমরা পেতে চলেছি? তো যদি রিলিজ হয় তো খুবই ভালো হয়। হয়তো 2026 যদি রিলিজ না, 25 রিলিজ না হয়, 2026 হয়তো রিলিজ হবে। তো যাই হোক, যদি সিনেমাটা রিলিজ হয়, আমরা তো অধীর আগ্রহে বসে আছি সিনেমাটা দেখার জন্য। কারণ এরকম একটা ছবি, এরকম একটা অভিনয়, বা দেব আগাগোড়াই বলে এসেছে যে তার জীবনের সেরা ছবি এই ধূমকেতু, এবং সেই ধূমকেতু ছবির কিছু শুটিংয়ের দৃশ্য এবং গানের একটা শুটিংয়ের দৃশ্য এবং গানটা আমি আমার ইউটিউবে প্রথম দিকে যখন এই ধূমকেতু নিয়ে কথা হয়, তখন কিন্তু সেই ভিডিওতে আমি দিয়েছিলাম। এবং এত সুন্দর একটা গানের দৃশ্য এবং দেবের এরকম একটা লুক, তো সব মিলিয়ে একটা দারুণ প্যাকেজ সিনেমা কিন্তু এই ধূমকেতু। এবং দেবের জীবনের সেরা ছবি এই ধূমকেতু, সেটা দেব আগাগোড়াই কিন্তু বলেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন দেবের যে পজিশন বা দেবের যা ইমেজ, তো সেইখান থেকে দাঁড়িয়ে এত বছর পর আবার যখন দেবের সাথে রানা সরকারের একটা ছবি সামনে এসছে, তো আমরা হয়তো ধরতেই পারি যে দেব এবং রানা সরকার তাদের আগামী হয়তো ছবি এই ধূমকেতু হতে চলেছে। তো সেটাই এখন দেখার বিষয় যে ধূমকেতু ছবিটা আদৌ রিলিজ হয় কি না, বা যদি হয় তো কবে হয়। এবং এই ছবিটা দেখার জন্য আমরা তো অবশ্যই অধীর আগ্রহে থাকবো, কারণ এরকম এত সুন্দর একটা কাজ এবং এত বছর পর সিনেমাটা যদি রিলিজ হয়। তো যাই হোক, এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। ধন্যবাদ।